জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। আরে গেরুয়া তো সাধুরা পড়বে, তোরা তো সাধু নয়, তোরা তো জোর। ও পিসি, যে জয় শ্রীরাম শুনলে তোমার গা পিত্তি জ্বলে যায়, মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার আবার মনেও হয় যে ওটা তোমাকে গালাগালি দিল। তো এখন তো দেখি তোমার দলের নেতারাই এখন সেই জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে। মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো। এটা কি বলো গো পিসি, তুমি মাঝে মাঝে লজ্জিতও হয়ে যাও? আমি তো জানতাম যে পিসি তোমার লজ্জা নেই। না মানে পিসি তুমি নিজেই তো বলেছিলে 2021-এ যে তোমার নাকি কোনো লজ্জা নেই। লোকসভায় আমি গোহারা হেরেছি, তাতেও আমার কোনো লজ্জা নেই, তাতেও আমার কোনো লজ্জা নেই। যে দলের মহারানীর রামের নাম শুনলেই গা পিত্তি জ্বলে যায়, মাথা গরম হয়ে যায়, নিজের ভাষণ পর্যন্ত বন্ধ করে দেয়, সেই দলের নেতারাই রামনবমীর দিন ভালোই সার্কাস দেখিয়েছে। তো সে সমস্ত সার্কাসগুলোকে আপনারা একটু দেখবেন না? চলুন না সেই সমস্ত সার্কাসগুলোই দেখবো। কারুর পিতৃদেবের রাম কারুর পিতৃদেবের নয় না। এতদিন পরে ইনাদের মনে হয়েছে যে রাম কারো পিতৃদেবের নয়। রাম কারুর পিতৃদেবের নয় না। আবার বলছে রাম সবার। তো রাম সবার, যা বাধ্য হলো কিসের বাধ্যতা? তো এতদিন কোথায় ছিলেন যেদিন 22 জানুয়ারির দিন যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, সেদিন কোথায় ছিলেন আপনারা? সেদিন আপনাদের এই ভাষণটা কোথায় গেছিল যে রাম তো সবার? তো তৃণমূল সেদিন রাস্তায় নেমে অন্য রকমের সার্কাস দেখালো, সেদিন আপনারাও সেই সঙ্গে সার্কাস দেখালেন। তো সেই দিন আপনাদের এই কথাটা কোথায় গেছিল? এখন ভোট চলে এসছে, সেই জন্য এখন মনে হচ্ছে যে রাম সবার নাকি? লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। আমি আমার ভগবানকে যদি পুজো করি, আমি যদি কোনো ঠাকুরকে মানি, বাধ্যবাধকতাকে যদি সবাই নিজেদের ভালোবাসে। আমরা রামকে আমাদের মতন করে দেখছি, ওরা রামকে তোদের মতন দেখতে, যা যে যার ঈশ্বর সবার যে যেভাবে দেখে তা সেভাবে দেখুন। বাহ, রামের প্রতি কি ভালোবাসা একবার দেখেছেন? এখন ভোট চলে এসছে, সেই জন্য রামের প্রতি, গ্রামের লোকেদের প্রতি, সবার প্রতি এখন এনাদের ভালোবাসা চলে এসেছে। আর আগামী ভোট আসা পর্যন্ত আশা করি রাম শুধু আপনাদেরই হয়ে যাবে। মানে আপনারা এই ভাষণটা যেন দয়া করে দেন যে আমরাই প্রকৃত রাম ভক্ত। বিজেপি ওরা তো রাজনীতি করে। আশা করি ভবিষ্যতের ভোটে এই ভাষণটা যেন আপনাদের মুখ থেকে আমরা শুনতে পাই। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ইনি সিনেমার নায়ক হিসেবে, একজন নাটকবাদ হিসেবে আমরা তাকে খুবই ভালো পছন্দ করি যে ইনি সিনেমা জগতে ইনি ভালো নাটক এতদিন দেখিয়ে এসছে এবং ভবিষ্যতেও দেখাবেন। কিন্তু সেই নাটক এখন যে রাজনৈতিক যে একটা কেরিয়ার রয়েছে তার মধ্যেও চলে আসছে। ইনি এখন জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ভোট চলে এসছে আর কয়েকদিন পর। আর এখন বর্তমানে এখন এই যে বিষয়টা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে যে তারা গত 2 মাস আগে একটা পোস্ট পর্যন্ত করতে পারেনি সোশ্যাল মিডিয়াতে, মুখ দিয়ে কথা বলা তো দূরের কথা, তারা আজকে ভোট পর লোভে শ্রীরামের ধ্বনি দিচ্ছে। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। কি সুন্দর স্ক্রিপ্ট ছিল। দেব এতদিন সিনেমার পর্দায় নাটক দেখাতো, এবার পলিটিক্সেও দেখাতে শুরু করেছে। কিরকম ভাবে দেখুন, কত সুন্দর স্ক্রিপ্ট ছিল যে আমি পলিটিক্স ছেড়ে চলে যাব, আমাকে ডাকবে, আমি আবার চলে আসব। তাছাড়াও এবার তৃণমূলের একটা আলাদা রকমের গেমটা বুঝতে পারছেন যে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বলে বেড়াচ্ছে যে ওটা হচ্ছে ওদের দাঙ্গা করার দিন, মানে দাঙ্গার দিন বলে ঘোষণা করে দিচ্ছেন। আর এদিকে তারই নেতা নেত্রীরা রামনবমীর দিন এইরকমভাবে এইসব করে বেড়াচ্ছে। মানে পলিটিক্সটা কোন লেভেলে হচ্ছে আর কিভাবে হচ্ছে আর কতটা গভীরে গিয়ে হচ্ছে, ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, ওটা ওদের দাঙ্গা করার দিন। দেখুন ওই কথাটা যখন মমতা ব্যানার্জি যে সবাই বলছিল, ওই সবাই কি কোনো হিন্দু ছিল না? শুধু কি অন্য ধর্মের লোকেরাই ছিল যে ওখানে কোনো হিন্দু ছিল না সেই জন্য কোনো প্রতিবাদ করেনি? না না, ওখানেও হাজার হাজার হিন্দু ছিল। তো সেই সমস্ত হিন্দুরা যখন কোনো প্রতিবাদ করেনি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে আপনি এত বড় কথাটা বলছেন কি করে, কেন বললেন, কি কারণে, বিষয়টা কি, কেউ যেহেতু প্রতিবাদ করেনি তাহলে আমি এখানে প্রতিবাদ করে কি হবে? শুধু হিন্দু তো আর আমি একা নই, তারাও তো হিন্দু, বাংলায় আরও তো হিন্দু রয়েছে। এ হলো তৃণমূলের আর এক চটি চাটা। তো এর হচ্ছে চটির স্বাদ দারুণ লাগে, কারণ ও নিজে চেটেছে, সেই জন্য মিডিয়াতে বলেওছে হাওয়াই চটির দারুণ স্বাদ। মাত্র কয়েকদিন আগেই আপনারা দেখেছেন না যে মাথায় টুপি পরে এখানে এখানে ফটো ভাইরাল হচ্ছে। তারপরে এরও কয়েক মাস আগে, মানে আর কি যখন সেই শ্রী রামের আর কি প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই মুহূর্তে এ একটা কথা বলেছিল যে রাম
যার পুজো করে মা দুর্গা আমরা তার পুজো করি, তাহলে আমরা রামকে নিয়ে এত বেশি করবো কেন, এইরকম একটা কথা বলেছিল। তো রাম যদি মা দুর্গার পুজো করে আর সেই মা দুর্গাকে যদি এরা পুজো করে, তাহলে তো এদের কানেকশন ডাইরেক্ট মানে ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এদেরকে এখন রামকে নিয়ে এত মাতামাতি এত নাচানাচি করার কি দরকার? কারণ রাম যার পুজো করে এরা তো ডাইরেক্ট তারই পুজো করছে, মাঝখানে ব্রোকারের কি দরকার? মানে এদের ভাষায় আমি বলছি, মাঝখানে শুধু রামকে নিয়ে এখন আবার এত মানে নাচানাচি করার কি দরকার আছে? আর এখন এই চটি চাটাগুলোই মানে ভোট পাওয়ার জন্য এদের যে কী পরিমাণে ভক্তি শ্রদ্ধা ভিতরে আছে সেটা ভগবানই জানে। কিন্তু এখন এই চটি চাটারা প্রভু শ্রীরামের কাছে গিয়েই মানে আর কি ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে। আবার এই চটি চাটা নিজেকে প্রভু শ্রীরামের সঙ্গে তুলনাও করছে। মঙ্গলবার নন্দীগ্রামের বিরুলিয়ার ঘোলপুকুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেই সময় তার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা। ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো জয় শ্রীরাম দিয়েছে, ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে হয়তো। ওরা তোর মধ্যে রামকে দেখতে পাচ্ছে না রে, তোর গা দিয়ে যে হাওয়াই চুটির গন্ধ বেরোচ্ছে না, সেই গন্ধটা না ওনাদের নাকে ঢুকে গেছে। তো এবার তারা নিজেদেরকে পবিত্র করতে জয় শ্রীরাম বলছে। এ হলো আর এক নাটক বাজার এখন রামের দুয়ারে গিয়ে মাথা ঠুকছে। গত কয়েকদিন আগেই একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই সুজাতা মণ্ডল কিভাবে মুসলিমদেরকে কিভাবে ভুলভাল বোঝাচ্ছে এই রামনবমী নিয়ে। আর সেই নাটকবাজি এখন রামের দুয়ারে গিয়ে কপাল ঠুকছে। চোর হোক জাত ভালো, এই মাথা ঠুকে যে কতটা কাজ হবে সেটা তো শ্রী প্রভু রামই ঠিক করবে। তবে প্রভু শ্রীরাম যেন এটাও একটু মনে রেখেই যেন এদের ভবিষ্যৎটা ঠিক করে, যে কিছুদিন আগে এরা মাথায় আর কি এদের দলের লোকেরা মাথায় টুপি পরে এরাও নিজেরাও এইরকমভাবে কী সব করেছে, তো সেগুলোও প্রভু শ্রীরাম তো দেখছে। তো এদের এই কপাল ঠুকানো যে কতটা কাজে লাগবে সেটা প্রভু শ্রীরামকেই ঠিক করতে দিন। এবার এর কথা কি আর কি বলবো বলুন তো, সায়নী ঘোষ। অ্যাকচুয়ালি গত কিছুদিন আগেই একটা ভিডিওতে আমি এর ব্যাপারেও দেখিয়েছি যে ঈদের দিনে মুসলিমদের বাড়ির বিরিয়ানি পর্যন্তও খেতে যায়, শিবলিঙ্গে কন্ডম পরানোর ব্যাপারটা বা সব আপনারা জানেন। তো এই সমস্ত নাটকবাজরা যে কি না কি করতে পারে সেটা হইচয়ে গেলে আর কি ভালো দেখা যায়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কুণাল ঘোষের ব্যাপার। অ্যাকচুয়ালি দেখুন, কুণাল ঘোষও কয়েকদিন আগে এখানে ওখানে আর কি মাথায় টুপি পরে প্রেস মিট করেছে, ইফতার যা ইচ্ছে তাই করেছে। কিন্তু এই রামনবমীতে এবার কিন্তু কুণাল ঘোষ না তার ফেসবুক পেজে কোনো পোস্ট করেছে, না তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। জানি না আর অন্য কোনো জায়গায় কিছু করেছে কিনা, বাট এই দুটো জায়গায় আমি খুঁজেছি, দেখলাম যে না তার ফেসবুকে কোনো রকমের কোনো পোস্ট রয়েছে, না তার টুইটার অ্যাকাউন্টে সে কোনো পোস্ট করেছে। কিন্তু হ্যাঁ, তিনি মাথায় টুপি পরে কিন্তু প্রেস মিট এবং এখানে ওখানে ইফতার অবশ্যই করেছে, খুবই ভালো লেগেছে। এই রকমেরই মানুষ দরকার, যে মাথায় একবার টুপি পরার পরে সে যেন পরবর্তীতে আর কোনো কিছু মানে আর কি ওই রামনবমী এটা সেটা আমাদের হিন্দুদের কোনো কালচারের মধ্যে তিনি আর যেন কোনো কিছু না করে। আর তৃণমূলের বাকি নেতাদেরকে না কুণাল ঘোষকে দেখে শেখা উচিত। আর দেখুন, রামনবমী নিয়েও তৃণমূলের বিভিন্ন নাটক সামনে এসছে, তো সেগুলো যদি পরবর্তী কোনো ভিডিওতে সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর গত ভিডিওটা পাশে দিলাম, দারুণ ভিডিও, যারা দেখেননি দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।